নমস্কার, প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রী ঠাকুর তার বালক বয়সে তার পিতামাতার কথা শুনতেন কি শুনতেন না, আজ তারই অজানা এক রহস্য কথা আপনাদের শোনাব। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। শুরু করছি আজকের আলোচনা। বালকের জন্মিবার পূর্বে তাদের মহৎ জীবনের পরিচায়ক স্বরূপে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে সকল অদ্ভুত স্বপ্ন ও দর্শনাদি লাভ করিয়াছিলেন, সেই সকল তাহার মনে চিরকালের নিমিত্ত দৃঢ়াঙ্কৃত হইয়া গিয়াছিল। সুতরাং বালব সুলভ চপলতায় সে এখন কোনরূপ অশিষ্টাচরণ করিতেছে দেখিলেও তিনি তাহাকে মৃদু বাক্যে নিষেধ করা ভিন্ন কখনো কঠোরভাবে দমন করিতে সক্ষম হইতেন না। কারণ সকলের ভালোবাসা পাইয়াই হউক বা নিজ স্বভাবগুণেই হউক, তাহাতে তিনি এখন সময়ে সময়ে অনাশ্রব্যতার পরিচয় পাইয়াছিলেন। কিন্তু ওই জন্য অপর পিতামাতা সকলের ন্যায় তাহাকে কখনো তাড়না করা দূরে থাকুক, তিনি ভাবিতেন উহাই বালককে ভবিষ্যতে বিশেষরূপে উন্নত করিবেই। ওইরূপ ভাবিবার যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। কারণ তিনি দেখিতেন দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না যাইয়া সঙ্গীগণকে লইয়া গ্রামের বহির্ভাগে ক্রিয়ায় রত থাকিলে, অথবা কাহাকেও না বলিয়া নিকটবর্তী কোনো স্থলে যাত্রাগান শুনিতে যাইলেও যখন যাহা ধরিত তাহা সম্পন্ন না করিয়া ক্ষান্ত হইত না। মিথ্যা সহায়ে নিজ কৃত কোনো কর্ম কখনো ঢাকিতে প্রয়াস পাইত না, এবং সর্বোপরি তাহার প্রেমিক হৃদয় তাহাকে কখনো কাহারও অনিষ্ট সাধন করিতে প্রবৃত্ত করিত না। ওইরূপ হইলেও কিন্তু এক বিষয়ের জন্য শ্রীযুক্ত ক্ষুদিরাম কিছু চিন্তিত হইয়াছিলেন। তিনি দেখিয়াছিলেন হৃদয় স্পর্শ করে এমনভাবে কোনো কথা না বলিতে পারিলে উহা বিধি বা নিষেধ যাহাই হোক না কেন, বালক উহার কিছুমাত্র গ্রহণ করা দূরে থাকুক, সর্বদা তদ বিপরীতচারণ করিয়া বসে। উহা তাহার সকল বিষয়ের কারণ জিজ্ঞাসার পরিচায়ক হইলেও সংসারের সর্বত্র বিপরীত রীতির অনুষ্ঠান দেখিয়া তিনি ভাবিয়াছিলেন কেহই বালককে ওইরূপে সকল বিষয়ের কারণ নির্দেশ করিয়া তাহার কৌতূহল পরিতৃপ্ত করিবে না, এবং তজ্জন্য অনেক সময়ে তাহার সৎ বিধি সকল মান্য না করিয়া চলিবার সম্ভাবনা। এই সময়ে একটি ক্ষুদ্র ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের মনে বালকের সম্বন্ধে পূর্বোক্ত চিন্তা সকল উদিত হইয়াছিল, এবং এখন হইতে তিনি তাহার মনের ঐরূপ প্রকৃতি বুঝিয়া তাহাকে সতর্কভাবে শিক্ষা প্রদান করিতে আরম্ভ করিয়াছিলেন। ঘটনাটি ইহাই। শ্রীযুক্ত ক্ষুদিরামের বাটির একরূপ পার্শ্বেই হালদার পুকুর নামক সুবৃহৎ পুষ্করিণী বিদ্যমান। পল্লীর সকলে উহার স্বচ্ছ সলিলে স্নান, পান ও রন্ধনাদি কার্য করিত। অবগাহনের জন্য স্ত্রী ও পুরুষদিগের নিমিত্ত দুইটি বিভিন্ন ঘাট নির্দিষ্ট ছিল। গদাধরের ন্যায় তরুণ বয়স্ক বালকেরা স্নানার্থ স্ত্রীলোকদিগের জন্য নির্দিষ্ট ঘাটে অনেক সময় গমন করিত। 2-4 জন বয়স্যের সহিত গদাধর একদিন ওই ঘাটে স্নান করিতে আসিয়া জলে উলম্ফন সন্তরণাদি দ্বারা বিষম গণ্ডগোল আরম্ভ করিল। উহাতে স্নানের জন্য সমাগতা স্ত্রীলোকদিগের অসুবিধা হইতে লাগিল। সন্ধ্যা আহ্নিক কর্মে নিযুক্তা বর্ষীয়সী রমণীগণের অঙ্গে জলের ছিটা লাগায় নিষেধ করিলেও তাহারা বালকদিগের শান্ত করিতে পারিলেন না। তখন তাহাদিগের মধ্যে একজন বিরক্ত হইয়া তাহাদিগকে তিরস্কার করিয়া বলিলেন, তোরা এ ঘাটে কি করতে আসিস? পুরুষদিগের ঘাটে যাইতে পারিস না? এ ঘাটে স্ত্রীলোকেরা স্নানান্তে পরিদেহ বসনাদি ধৌত করে, জানিস না? স্ত্রীলোকদিগের উলঙ্গিনী দেখিতে নাই? গদাধর তাহাকে জিজ্ঞেস করিল, কেন দেখিতে নাই? তিনি তাহাকে সে বুঝিতে পারে এমন কোনো কারণ নির্দেশ না করিয়া তাহাকে অধিকতর তিরস্কার করিতে লাগিলেন।
তাহারা বিরক্ত হইয়াছেন এবং বাটিতে পিতামাতাকে বলিয়া দিবেন ভাবিয়া বালকগণ তখন অনেকটা নিরস্ত হইল। গদাধর কিন্তু উহাতে মনে মনে অন্যরূপ সংকল্প করিল। সে 2-3 দিন রমণীগণের স্নানের সময় পুষ্করিণীর পাড়ে বৃক্ষের আড়ালে লুক্কায়িত থাকিয়া তাহাদিগকে লক্ষ্য করিতে লাগিল। অনন্তর পূর্বোক্ত বর্ষীয়সী রমণীর সহিত সাক্ষাৎ হইলে তাহাকে বলিল, পরশু 4 জন রমণীকে স্নানকালে লক্ষ্য করিয়াছি, কাল 6 জনকে এবং আজ 8 জনকে ঐরূপ করিয়াছি, কিন্তু কই আমার তো কিছুই হইল না। বর্ষীয়সী রমণী তাহাতে শ্রীমতী চন্দ্রাদেবীর নিকটে আগমনপূর্বক হাসিতে হাসিতে ওই কথা বলিয়া দিলেন। শ্রীমতী চন্দ্রা তাহাতে গদাধরকে অবসরকালে নিকটে পাইয়া মিষ্ট বাক্যে বুঝাইয়া বলিলেন, ঐরূপ করিলে তোমার কিছু হয় না, কিন্তু রমণীগণ আপনাদিগকে বিশেষ অপমানিতা জ্ঞান করেন। তাহারা আমার সদৃশা, তাহাদিগকে অপমান করিলে আমাকেও অপমান করা হয়। অতএব আর কখনো ঐরূপে তাহাদিগের সম্মানের হানি করিও না। তাহাদিগেরও আমার মনে পীড়া দেওয়া কি ভালো? বালকও তাহাতে বুঝিয়া তদবধি ঐরূপ আচরণ আর কখনো করিল না। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।